স্মরণীয় শব্দটির উচ্চারণ স্মরণীয় কেন? এখানে উচ্চারণের তিনটি নিয়ম কাজ করেছে। শব্দের আদিতে ব্যঞ্জনে যুক্ত মফলা থাকলে সেই মফলা উচ্চারিত হয় না। এই যে এখানে শব্দের আদিতে এই যে মফলাটা আছে, এই মফলাটি উচ্চারিত হয়নি, কিন্তু এখানে এসে এই মফলাটি চন্দ্রবিন্দু আকারে রয়ে গেছে। আর দন্তস্বটির উচ্চারণ এখানে তালব্য হয়েছে। এই র এর সাথে ওকার কোত্থেকে আসলো? এটা ২ নাম্বার নিয়ম। শব্দের মধ্যে থাকা অ এর পর রস্বই দীর্ঘইকার থাকলে ও ওকারের মতো উচ্চারিত হয়। এখানে র এর সাথে একটি ও আছে, এরপরে দীর্ঘইকার আছে, এই জন্যই এখানকার অটা এখানে ও হিসাবে উচ্চারিত হয়েছে। ৩ নাম্বার নিয়ম, রস্বই দীর্ঘইকার এবং একারের পরে অন্তস্থ অ এলে সেই অন্তস্থ অ এর অকার ওকার রূপে উচ্চারিত হয়। এখানে খেয়াল করো, এখানে দীর্ঘইকার আছে, এই যে দীর্ঘইকারের প্রভাবে অন্তস্থ অ এর সাথে থাকা যে অ আছে সেই অটি এখানে এসে ওকার রূপে উচ্চারিত হয়েছে। এই জন্য উচ্চারণটি হচ্ছে স্মরণীয়।